নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয় মডেল নম্বর 4, অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, কয় আছে ঠিকঠাক খাবার না খেলে শরীরে ক্ষমতা আসে না। অপশন আ। কয় আছে শরীরের চাহিদা অনুযায়ী খাবার খেতে হয়। গ, খুব খুব বেশি বা কম খাদ্য স্বাস্থ্যর পক্ষে ক্ষতি করে। অপশন আ। ঘয় আছে কয় আছে ভাত, ভাত হলো স্বেচ্ছার জাতীয় খাদ্য। উ আছে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য হলো মাখন। অপশন অ। পরবর্তী দেখো কি আছে, পাঁচের ক, সরি এখানে আছে শূন্যস্থান পূরণ। ইট একটি কঠিন পদার্থ। ক্ষয় আছে কাটা আছে এমন একটি গাছ হলো কুল। গয় আছে তরল ও গ্যাসের নিজস্ব কোনো আকার নেই। ঘয় আছে বাতাস থেকে শ্বাস নেওয়াটা হলো প্রশ্বাস। মু আছে সকালবেলায় আমাদের ছায়া পড়ে পশ্চিম দিকে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের আচ্ছা ক, কি আছে 12 জানুয়ারি, এখানে উত্তরটা দেখো দেওয়া আছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। ক্ষয় আছে 26শে সেপ্টেম্বর, এটা হবে খ বিদ্যাসাগরের জন্মদিন। গয় আছে 2রা অক্টোবর, এটা দেখো গান্ধীজির জন্মদিন। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আশা করি উত্তরগুলো তোমরা দেখে নিয়েছো, দেখে নাও। এই প্রশ্নের উত্তরগুলো এখানে আমি লিখে দিয়েছি। পরটা দেখো কি আছে বেমানান শব্দ। কয়েরটা হবে চাঁদ, ক্ষয়েরটা হবে কার্পাস, গয়েরটা হবে সেগুন, ঘয়েরটা হবে তাপশক্তি, মোটটা হবে শুকতারা, চয়েরটা হবে হায়না। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, জীব কাকে বলে। দেখো এখানে দেওয়া আছে পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে টিকে থাকাই বলে, সরি এটা হচ্ছে অভিযোজন। জীব কাকে বলে আমি উপরে লিখে দিয়েছি। দেখো এখানে কি বলেছে, যাদের যাদের জীবন আছে, যারা জন্মায়, বৃদ্ধি পায়, বংশবৃদ্ধি করে, তাদের জীব বলে। ভুল বললাম। ক্ষয় আছে কি হাওড়া ও কলকাতার মধ্যে, যে প্রশ্ন উত্তরটা কিন্তু জীব কাকে বলে এটা, হ্যাঁ আমি এটা ভুল বললাম, এটা হচ্ছে অভিযোজন কাকে বলে। হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ সাধনকারী ব্রিজের নাম লিখবে রবীন্দ্র সেতু ও বিদ্যাসাগর সেতু। অভিযোজন কাকে বলে, দেখো উত্তরটা যেটা বললাম, উদাহরণ লিখবো ঠেসমূল, শ্বাসমূল। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।